Assalamu alaikum. Hello students. How are you? I hope you are well. Today's topic is narration. Let's start the class. Direct speech or direct narration. In our speech, when we report the speech exactly as we had heard or said without making any change, এই বিষয়টি খেয়াল করো, উইদাউট মেকিং এনি চেঞ্জ ইজ কল্ড এ ডিরেক্ট স্পিচ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শুনে তা সরাসরি বলি কোনো ধরনের পরিবর্তন ছাড়াই, তাকে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন বলে। ফর এক্সাম্পল, দ্য গার্ল সেড টু হার মাদার, মাই প্লেট ইজ এমটি। দ্য গার্ল সেড টু হার মাদার, মাই প্লেট ইজ এমটি। দেখো, ইনভার্টেড কমার ভিতর যে অংশটুকু কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বলা হয়েছে। ইনডিরেক্ট স্পিচ অর ইনডিরেক্ট ন্যারেশন হোয়েন উই চেঞ্জ দ্য সেন্টেন্স। এখানে ছিল উইদাউট মেকিং এনি চেঞ্জ, আর এখানে খেয়াল করো, হোয়েন উই চেঞ্জ দ্য সেন্টেন্স দ্যাট উই হ্যাড হার্ড অর সেড উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, অর্থ পরিবর্তন করা যাবে না, অ্যান্ড দেন রিপোর্ট ইট ইজ কল্ড ইনডিরেক্ট স্পিচ। তাহলে আমরা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশনের ডেফিনেশন আমরা জানলাম। এবার একটু উদাহরণটা দেখি। দ্য গার্ল সেড টু হার মাদার দ্যাট হার প্লেট ওয়াজ এমটি। এখানে পরিবর্তন করা হয়নি, কিন্তু এই উদাহরণটাতে দেখো পরিবর্তন করা হয়েছে। ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, the first part of the sentence which is before the comma is referred to as reporting verb, অর্থাৎ কমার সামনের এই অংশটুকু এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, and the part which is within inverted commas is called the reported speech, এবং ইনভার্টেড কমার ভিতর যে অংশটুকু এটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। While ট্রান্সফর্মিং ডিরেক্ট ইন্টু ইনডিরেক্ট, অর্থাৎ আমরা যখন ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করব, দেয়ার আর সেভারেল ইম্পর্টেন্ট বাট সিম্পল রুলস, আমাদের কিছু সহজ নিয়ম মানতে হবে। দ্যাট নিড টু বি অবজার্ভড। দে আর চেঞ্জেস ইন টেন্স, প্রথমত আমাদেরকে চেঞ্জ পরিবর্তন করতে হবে। চেঞ্জেস অফ পার্সন, দ্বিতীয়ত আমাদেরকে পার্সন পরিবর্তন করতে হবে। এখানে টেন্স পরিবর্তনের তালিকা দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। চেঞ্জেস ইন টেন্স হোয়াইল চেঞ্জিং ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করা হবে তখন টেন্স পরিবর্তন হবে। উই হ্যাভ টু মেক ডিফারেন্ট চেঞ্জেস রিগার্ডিং টেন্সেস, ভার্বস অর হেল্পিং ভার্ব। আ শর্ট লিস্ট ইজ গিভেন বিলো টু হ্যাভ এ লুক অন দোজ চেঞ্জেস। যে পরিবর্তনের কথা বলা হচ্ছে এখানে একটা তালিকা দেওয়া আছে, খেয়াল করো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাস্ট পারফেক্টেই থেকে যাবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থেকে যাবে। ফিউচারের ক্ষেত্রে খেয়াল করো, ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট, অর্থাৎ শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এগুলো ব্যবহার করতে হবে। কিন্তু ফিউচার ইন পাস্ট অর্থাৎ উড, কুড, শুড, মাইট এগুলো যদি থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। If the reporting verb is in the present or the future tense, the tense of the verbs in the reported speech will not change, অর্থাৎ যদি এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা এখানে যদি ফিউচার টেন্স থাকতো তাহলে ইনভার্টেড কমার ভিতর যে টেন্স ব্যবহার করা হয়েছে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেটি বলা হয়েছে উপরে। মীরা সেজ আই শ্যাল রাইট এ লেটার, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, মীরা সেজ দ্যাট শি উইল রাইট এ লেটার, এই জন্য টেন্সের কোনো পরিবর্তন হয়নি।
ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, কিন্তু যদি পাস্ট টেন্স হয়, দ্য টেন্স অফ দ্য ভার্বস ইন দ্য রিপোর্টেড স্পিচ উইল বি চেঞ্জড ইন্টু দেয়ার করেসপন্ডিং পাস্ট টেন্স। আমরা আগের পেজে দেখেছি কোন টেন্স থাকলে কোন টেন্সে ট্রান্সফার করতে হবে। এখানেও কিছু উদাহরণ দেওয়া রয়েছে, খেয়াল করো। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, এখানে পাস্ট টেন্স রয়েছে, এর জন্য এখানকার টেন্স পরিবর্তন করা হবে। আমরা আগেই জেনেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। খেয়াল করো, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি রোট এভরিডে, এখানে ছিল রাইট, হয়ে গেছে রোট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে পাস্ট ইনডেফিনিট। দ্য বয় সেড টু দ্য টিচার আই অ্যাম গোয়িং দেয়ার এভরিডে, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো, আই অ্যাম গোয়িং দেয়ার এভরিডে, দ্য বয় টোল্ড দ্য টিচার দ্যাট হি ওয়াজ গোয়িং দেয়ার এভরিডে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আরও একবার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সেটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট। উদাহরণটি খেয়াল করো, হি সেড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য, হি সেড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। আরও কিছু উদাহরণ খেয়াল করো, দ্য সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডেফিনিট বিকামস দ্য পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে খেয়াল করো, হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট, পাস্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্স লিখতে গেলে হ্যাডের পর ভার্বের পার্টিসিপল ফর্ম লিখতে হয়। হি সেড দ্যাট দ্য হর্স হ্যাড ডাইড ইন দ্য নাইট, তাহলে পাস্ট ইনডেফিনিট হয়েছে পাস্ট পারফেক্ট। এবারে খেয়াল করো, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই বলা হয়েছে উপরে, দ্য পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইন্টু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইন্টু দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য ম্যান ওয়াজ কামিং, হি সেড দ্য ম্যান ওয়াজ কামিং, হি সেড দ্যাট দ্য ম্যান হ্যাড বিন কামিং, পাস্ট কন্টিনিউয়াস হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। হি সেড হি হ্যাড ডান ইট, দেখো এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। দ্য টেন্সেস মে নট চেঞ্জ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ইউনিভার্সাল ট্রুথ, একটু আগে বলা হয়েছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে স্পিচের টেন্সের পরিবর্তন হয়, কিন্তু এখন বলা হচ্ছে যে স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটু খেয়াল করো, দ্য টিচার সেড দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, যেহেতু এটি চিরন্তন সত্য, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ গোজ রাউন্ড দ্য সান, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা জানলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে টেন্সের পরিবর্তন হয় না, শুধু পাস্ট টেন্স হলেই টেন্সের পরিবর্তন হয়। কিন্তু পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি স্পিচ যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। এতক্ষণ আমরা টেন্সের পরিবর্তন দেখলাম, এবার আমরা পার্সনের পরিবর্তন দেখব। খেয়াল করো, ফার্স্ট পার্সন pronouns in the direct reported speech change according to the subject of the reporting verb। সহজ কথায়, যদি ইনভার্টেড কমার ভিতর যদি কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে, এখানে খেয়াল করে এখানে ফার্স্ট পার্সন রয়েছে, তাহলে এই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ কোথাও যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেই ফার্স্ট পার্সনের জায়গায় এই সাবজেক্টটা এসে বসবে। খেয়াল করো, রবি সেজ আই অ্যাম গোয়িং টু দিল্লি, রবি সেজ দ্যাট হি ইজ গোয়িং টু দিল্লি, এই হিটা মূলত হচ্ছে রবি, যেহেতু এখানে ফার্স্ট পার্সন রয়েছে এই জন্য এই ফার্স্ট পার্সনের জায়গায় সাবজেক্ট এসে বসেছে। যেহেতু একবার নাম ব্যবহার করা হয়েছে এই জন্য পরবর্তীতে আর নাম ব্যবহার করা হবে না, নামের প্রোনাউন ব্যবহার করতে হবে। আর এটি যেহেতু প্রেজেন্ট টেন্স এই জন্য টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখলাম
ফার্স্ট পারসন মূলত সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, একইভাবে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। সেকেন্ড পারসন কোথাও যদি থাকে তাহলে সেই সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেটি বলা হয়েছে। সেকেন্ড পারসন প্রোনাউন চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য নাউন আর প্রোনাউন কামিং আফটার দ্য রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। খেয়াল করো, আই সেড টু মোহন ইউ উইল হ্যাভ টু রিড। এখানে যেহেতু সেকেন্ড পারসন রয়েছে, এই সেকেন্ড পারসনের জায়গায় অবজেক্টটা এসে বসবে। খেয়াল করো, আই টোল মোহন দ্যাট হি উড হ্যাভ টু রিড। যেহেতু এখানে নাম ব্যবহার করা হয়েছে, এই জন্য এর প্রোনাউন ব্যবহার করা হয়েছে। আর টেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন পাস্ট হয়, যেহেতু এখানে উইল আছে এই জন্য এখানে উড ব্যবহার করা হয়েছে। এবারে থার্ড পারসনের ক্ষেত্রে খেয়াল করো, থার্ড পারসন প্রোনাউন্স অফ দ্য ডিরেক্ট স্পিচ রিমেইন আনচেঞ্জড, অর্থাৎ এখানে যদি থার্ড পারসন থাকে, স্পিচ ইনভার্টেড কমার ভিতর যদি থার্ড পারসন থাকে তাহলে সে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করো, সাজু সেড টু মি হি উইল বি ডিফিটেড। সাজু টোল মি দ্যাট হি উড বি ডিফিটেড। তাহলে খেয়াল করো, এখানে থার্ড পারসন হি ছিল, হি রয়ে গেছে, আর যেহেতু এটি ফিউচার টেন্স এই জন্য ফিউচার ইন পাস্ট ব্যবহার করা হয়েছে। আরও একবার, ইনভার্টেড কমার ভিতর যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। এবারে আমরা বিভিন্ন সেন্টেন্সের পরিবর্তন দেখব, বিভিন্ন সেন্টেন্স থেকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। আমরা শুরুতেই অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব। ইফ দ্য রিপোর্টিং ভার্ব সেড টু ইজ ফলোড বাই অ্যান অবজেক্ট, অর্থাৎ সেড টু এর পর যদি কোনো অবজেক্ট থাকে, সেড টু এর পর যদি কোনো অবজেক্ট থাকে, ইট ইজ চেঞ্জড ইনটু টোল্ড হোয়াইল কনভার্টিং ইট ইনটু ইনডিরেক্ট স্পিচ। তাহলে খেয়াল করো, যদি সেড টু এর পর কোনো অবজেক্ট থাকে তাহলে এই সেড টুকে পরিবর্তন করে টোল্ড লিখতে হবে। ইনভার্টেড কমাস আর রিপ্লেসড বাই দ্যাট, এবং এই ইনভার্টেড কমাটাকে উঠাই দিয়ে সেখানে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে খেয়াল করো উদাহরণটা, শি সেড টু হার মাদার আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। যেহেতু সেড টু এর পর অবজেক্ট রয়েছে এই জন্য শি টোল্ড হার মাদার, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে যেহেতু ফার্স্ট পারসন রয়েছে তাহলে এই ফার্স্ট পারসনের জায়গায় সাবজেক্ট এসে বসবে, এই জন্য শি বসেছে। এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, শি হ্যাড ডান হার ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণ খেয়াল করো, হি সেড টু মি দেয়ার ইজ নো মোর ওয়াটার। হি সেড টু মি দেয়ার ইজ নো মোর ওয়াটার। তাহলে সেড টু পর অবজেক্ট রয়েছে এই জন্য টোল, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেডই ব্যবহার করতে হবে। হি টোল্ড মি দ্যাট দেয়ার ওয়াজ নো মোর ওয়াটার, প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে পাস্ট ইনডেফিনিট। If the reported speech has two actions which are both in the past continuous tense, its tense will not change while converting into indirect speech. ইনভার্টেড কমার ভিতর যদি একাধিক অ্যাকশন থাকে এবং সেগুলো যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকে তাহলে টেন্সের পরিবর্তন হবে না। খেয়াল করো, এখানে রানিং, দ্য ক্যাট ওয়াজ রানিং এবং দ্য ডগ ওয়াজ চেজিং দুটি ভার্ব ব্যবহার করা হয়েছে এবং দুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য টেন্সের কোনো পরিবর্তন হবে না। খেয়াল করো, শি সেড দ্যাট, এখানে সেডের পর কোনো অবজেক্ট নাই এই জন্য এখানে সেডই ব্যবহার করা হয়েছে। শি সেড দ্যাট দ্য ক্যাট ওয়াজ রানিং অ্যান্ড দ্য ডগ ওয়াজ চেজিং ইট। সিমিলারলি, ইফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড ইন্ডিকেটস টাইম অর পিরিয়ড, ইটস টেন্স উইল নট চেঞ্জ। একইভাবে যদি এখানে সময়ের কথা উল্লেখ থাকে, পিরিয়ডের কথা উল্লেখ থাকে, টাইমের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রেও টেন্স পরিবর্তন হবে না। শি সেড that she worked in Delhi for 2 years. এখানে ফার্স্ট পারসন রয়েছে, তোমরা জানো যে ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনের জায়গায় সাবজেক্ট এসে বসে। এবারে আমরা মাস্টের ব্যবহার দেখব। ইন সাম কেসেস মাস্ট ইজ ইউজড ইন প্লেস অফ হ্যাভ টু। কিছু কিছু ক্ষেত্রে মাস্টের পরিবর্তে হ্যাভ টু হয়, এবং যদি বাধ্যবাধকতা বোঝায়, কম্পালশন যদি বোঝায়, সেক্ষেত্রে মাস্ট পরিবর্তন হয় না, মাস্টেই থেকে যায়। আমরা উদাহরণগুলো খেয়াল করি। হি সেড আই মাস্ট গো নাও, এটি স্বাভাবিক কাজ। হি সেড দ্যাট হি হ্যাড টু গো দেন, নাও থাকলে দেন বসে, যেহেতু এটি পাস্ট টেন্স এই জন্য হ্যাড টু হয়েছে। বাট ইন সাম সেন্টেন্সেস হোয়েন মাস্ট ইন্ডিকেটস সাম কাইন্ড অফ অ্যাডভাইস
or suggestion and compulsion in those sentences must remains must অর্থাৎ মাস্টই থাকবে, কোনো পরিবর্তন হবে না। The policeman said to us, you must not cross the road against the red light. এটা একটা কম্পালশন, বাধ্যবাধকতার কথা বোঝানো হয়েছে, এই জন্য মাস্টের কোনো পরিবর্তন হয়নি। The policeman told us that we must not cross the road against the red light. এবারে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম, এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। In the case of interrogative sentence, said to is changed into asked. এর আগে আমরা দেখেছি said to told হয়, এবার said to হয়ে যাবে asked. It can also be changed into inquired or demanded depending on the nature of the sentence. If the question in the reported speech begins with a helping verb, for example, is, am, are, was, were, do, does, did, may, might, can, could, will, would, must, etc. The inverted commas are replaced by if or whether. অর্থাৎ সাহায্যকারী ভার্ব যদি থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে, কিন্তু যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ইফ বসে না, ডাব্লিউএস কোশ্চেনটাই বসে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে। খেয়াল করো, হি সেড টু মি ক্যান আই হেল্প হিম, এখানে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য এখানে ইফ ব্যবহার করা হয়েছে, আর সেড টুর পরিবর্তে আক্সড। তাহলে হি আক্সড মি ইফ হি কুড হেল্প হিম, এখানে ফার্স্ট পারসন রয়েছে, এই জন্য সাবজেক্টটা এখানে ব্যবহার করা হয়েছে। টেন্সের পরিবর্তন করা হয়েছে, ক্যানটা হয়েছে কুড, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে বলা হয়েছে ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে ইফ বসবে না, ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। তাহলে খেয়াল করো, সেড টু থাকলে আক্সড বসে, হি সেড টু মি, তাহলে হি আক্সড মি হোয়াট আই ওয়াজ ডুইং, যেহেতু এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল করতে হবে, খেয়াল করো, প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে সাহায্যকারী ভার্ব তারপর সাবজেক্ট, কিন্তু যখন তোমরা উত্তর লিখবে তখন আগে সাবজেক্ট আসবে তারপর সাহায্যকারী ভার্ব। ডাব্লিউএস এর ক্ষেত্রেও একই কথা, আগে সাহায্যকারী ভার্ব তারপর সাবজেক্ট, কিন্তু যখন আমরা উত্তর লিখব তখন সাবজেক্ট আগে তারপর সাহায্যকারী ভার্ব বসবে। এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব। ইন দ্য ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সেন্স অফ অর্ডার, command, advice, request, warning, etc. are conveyed. So, said to changes into ordered, requested, advised, commanded, warned, forbade, etc. depending on the nature of the sentence. অর্থাৎ বাক্যের ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। ইনভার্টেড কমাস আর রিপ্লেসড বাই টু, এবং ইনভার্টেড কমা উঠাই দিয়ে টু ব্যবহার করতে হবে। ইন দ্য সেন্টেন্সেস অফ নেগেটিভ ইম্পারেটিভ, ডন্ট অর ডু নট ইজ সাবস্টিটিউট বাই নট টু, অর্থাৎ টু এর পূর্বে নট বসবে। ইফ দ্য ইম্পারেটিভ সেন্টেন্সেস স্টার্টস উইথ লেট অ্যান্ড এক্সপ্রেসেস সাম প্রপোজাল অর সাজেশন, সেড টু শুড বি চেঞ্জড ইন্টু প্রপোজ টু অর সাজেস্টেড টু। খেয়াল করো, দ্য মাস্টার সেড টু দ্য সার্ভেন্ট পোস্ট দ্য লেটার অ্যাট ওয়ান্স, এটি দ্বারা আদেশ বোঝানো হয়েছে, এই জন্য সেড টুর পরিবর্তে অর্ডার ব্যবহার করা হয়েছে, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে টু ব্যবহার করা হয়েছে। খেয়াল করো, দ্য মাস্টার অর্ডার দ্য সার্ভেন্ট টু পোস্ট দ্য লেটার অ্যাট ওয়ান্স। আই সেড টু মাই সান ওয়ার্ক হার্ড ফর এ বেটার টুমোরো, যেহেতু এটি দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে এর দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, এই জন্য এখানে অ্যাডভাইসড কথা ব্যবহার করা হয়েছে। I advised my son to work hard for a better tomorrow. আরও কিছু উদাহরণ, রানা সেড টু আমির গো অ্যাওয়ে, আদেশ করা হয়েছে এই জন্য অর্ডার্ড, রানা অর্ডার্ড আমির টু গো অ্যাওয়ে, তাহলে সবসময় টু ব্যবহার করতে হবে। হি সেড টু হিম প্লিজ ওয়েট হেয়ার টিল আই রিটার্ন, প্লিজ রয়েছে, অনুরোধ করা হয়েছে এই জন্য সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করা হয়েছে। হি রিকোয়েস্টেড হিম, ইনভার্টেড কমার পরিবর্তে টু, ওয়েট হেয়ার থাকলে হবে দেয়ার, টিল আইটা ফার্স্ট পারসন অনুযায়ী পরিবর্তন হবে, এই জন্য হি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ হি রিকোয়েস্টেড হিম টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন। কল দ্য ফার্স্ট উইটনেস
সেড দ্য জাজ, জাজের ক্ষেত্রে কমান্ড ব্যবহার করা হয়। দ্য জাজ কমান্ডেড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস। হি শাউটেড লেট হিম গো, হি শাউটেড টু দেম টু লেট হিম গো। হি সেড লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। লেট আস থাকলে এখানে যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড ব্যবহার করা হয় এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহার করতে হয় এবং সাবজেক্টের পর শুড বসে। তাহলে হি প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। আরেকবার বলছি, এই উদাহরণটা খেয়াল করো। লেটাস থাকলে ভার্ব হবে প্রপোজড অথবা সাজেস্ট, ইনভার্টেড কমা উঠে গিয়ে বসবে দ্যাট এবং যে সাবজেক্টটি হবে তারপর শুড ব্যবহার করতে হবে। এই জন্য যেহেতু এটি প্রস্তাব, এই জন্য এখানে প্রপোজড, দ্যাট এবং শুড ব্যবহার করা হয়েছে। এবারে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্স। ইন দ্য কেস অফ অপটেটিভ সেন্টেন্স, সেড টু ইজ চেঞ্জড ইনটু উইশড অর প্রেড, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদেরকে উইশড অথবা প্রেড ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা উঠায় গিয়ে সেখানে দ্যাট বসবে। অ্যান্ড মাইট কামস আফটার সাবজেক্ট, এবং সাবজেক্টের পর যেহেতু বাক্যটা মে দিয়ে শুরু হয় এই জন্য এখানে মের পাস্ট টেন্স হচ্ছে মাইট, মাইট ব্যবহার করতে হবে। শি সেড টু হিম, মে আল্লাহ গ্রান্ট ইউ সাকসেস ইন দ্য এক্সাম। শি প্রেড দ্যাট আল্লাহ মাইট গ্রান্ট হিম সাকসেস ইন দ্য এক্সামিনেশন। তাহলে খেয়াল করো, এখানে প্রেড ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের পর মাইট ব্যবহার করা হয়েছে। এবারে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখব। If the exclamatory sentence expresses sorrow, grief or pain, said to is changed to exclaim to it sorrow that or exclaim to it grief that, অর্থাৎ দুঃখ বোঝালে exclaim to it sorrow that অথবা exclaim to it grief that ব্যবহার করতে হবে। আর যদি আনন্দ প্রকাশ পায় তাহলে exclaim to it joy that or exclaimed joyfully that ব্যবহার করতে হবে। He said, alas, I am undone. He exclaimed with sorrow দেওয়া যেত। He exclaimed sadly that he was undone, টেন্সে পরিবর্তন করতে হবে। আবির said how clever I am, বাক্যের ধরন অনুযায়ী তোমাদেরকে এখানে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। শুধু যে exclaimed with sorrow বা exclaimed with joy ব্যবহার করতে হবে তা নয়, বাক্যের ধরন অনুযায়ী অন্য ভার্ব বা অন্য কিছু ব্যবহার করা যেতে পারে। আবির exclaimed that he was very clever. He said, bravo, you have done well. Applauded কথা ব্যবহার করা হয়েছে ব্রাভোর ক্ষেত্রে। He applauded him, saying that he had done well. আমরা আরও কিছু নিয়ম দেখব। Said to is changed into wished in the case of good morning, good noon, good afternoon, good evening. উদাহরণটা খেয়াল করো। He said to me good morning. Good morning থাকলে wished বসে। He wished me good morning. Said to is changed into bed in case of good night, goodbye, farewell. বিদায়ের ক্ষেত্রে আমরা said to এর পরিবর্তে bed ব্যবহার করব। If the sentence expresses some desire, starts with would that if etc., said to is changed into wished. খেয়াল করো, the boy said if I could win the game, the boy wished that he could win that game. দিসটা হয়েছে দ্যাট। এবারে আমরা দেখব যদি ডিরেক্ট ন্যারেশনে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে পরিবর্তন হয়ে এই ওয়ার্ডগুলো হবে, অর্থাৎ দিস হবে দ্যাট, নাও হবে দ্যাট, হেয়ার হবে দেয়ার, অ্যাগো হবে বিফোর, ডাজ হবে সো, টুডে হবে দ্যাট ডে, টুমোরো হবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট নাইট হবে দ্য নাইট বিফোর। ডিরেক্ট ন্যারেশনে যদি ইয়েস থাকে তাহলে তোমরা ইনডিরেক্টে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবা। স্যার বা এই জাতীয় কোনো ওয়ার্ড থাকলে তুমি অ্যাড্রেস দিয়েও তোমরা লিখতে পারো, আর স্যার থাকলে স্পেশালি রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে পারো। এখানে কতকগুলো উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো খেয়াল করো তোমাদের প্র্যাকটিসের জন্য। দ্য প্রিন্স সেড ইট গিভস মি গ্রেট প্লেজার টু বি হেয়ার দিস ইভিনিং। দ্য প্রিন্স সেড দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইট গেভ, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। ইফ গেভ হিম গ্রেট প্লেজার টু বি দেয়ার, হেয়ারটা হয়েছে দেয়ার, দিসটা হয়েছে দ্যাট ইভিনিং। He said I shall go as soon as it is possible. He said that
হি উড, এটা হি হওয়ার কারণ হচ্ছে ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট পারসনের জায়গায় সাবজেক্ট বসে। হি উড গো অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ পসিবল। He said, I don't wish to see any of you go away. He said that he did not wish to see any of them and ordered, যেহেতু এটা imperative sentence, ordered them to go away. My teacher often says to me, খেয়াল করে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, if you don't work hard you will fail. My teacher often says to me that if I don't work hard I shall fail. অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন এখানে ঘটেনি যেহেতু রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। The lecturer said Akbar won the respect of all races and classes of his justice, অর্থাৎ তার বিচার ব্যবস্থার জন্য সকলের কাছে তিনি সমাদৃত হয়েছিলেন, সম্মান পেয়েছিলেন। হিস্টোরিক্যাল পাস্ট এবং এটি সত্য ঘটনা, এই জন্য টেন্সের কোনো পরিবর্তন ঘটেনি। The lecturer said that Akbar won the respect of all races and classes by his justice, অর্থাৎ অতীতের কোনো কিছু যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। হিস্টোরিক্যাল পাস্ট যদি হয় টেন্সের কোনো পরিবর্তন হবে না। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা এগুলো সম্পূর্ণ করবে। আজকে এখানেই, সকলেই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।